লাইফে কিছু কিছু গ্রহের ক্ষেত্রে না আমাদের মধ্যে ভয়ের ব্যাপার বা কী বলবো, মনে হয় যে এই গ্রহগুলো যদি কোনো কারণে ডিস্টার্ব হয় তাহলে সেক্ষেত্রে আমাদের লাইফটা মনে হয় টোটালটাই নষ্ট। একদম না। প্রথম কথা হচ্ছে যে মঙ্গল যদি কোথাও ডিস্টার্ব হয় আমার মনে হয় সবার আগে তার রেমেডিটা করা অবশ্যই উচিত, কারণ মঙ্গল এমন একটা গ্রহ, নামেই মঙ্গল, আসলে যত রকম মঙ্গল আছে, কমপ্লিকেশন আছে, প্রবলেম আছে, মেয়েদের বলুন ছেলেদের লাইফে বলুন প্রত্যেকের লাইফে না ধেয়ে নিয়ে আসে। ঠিক ঠিক, এটা গেল একটা। এইবারে আমরা জানি যে শুক্র যেমন একা থাকতে খুব ভালোবাসে, শনি মহারাজ যদি থাকেন তার সাথে যদি বন্ধু সমতুল্য কোনো গ্রহ থাকে যেমন বুধ, খুব একটা প্রবলেম উনি করবেন না, বরঞ্চ ভালো কিছু বন্ধু সমতুল্য রেজাল্ট উনি দেওয়ার চেষ্টা করেন। শুক্র আর শনি বলছেন, শনি আর বুধ, শনি আর বুধ, হ্যাঁ। কিন্তু সেক্ষেত্রে যদি কোথাও শনি এবং মঙ্গল এসে যায় তাহলে আমরা বলি না যে তোর জীবনে শনি লেগেছে, এবার তোর জীবনে মঙ্গল শেষ হয়ে গেছে, আর কিছু নেই, তোর জীবনে ভালো হওয়ার কিছু নেই। তো এইরকম কথা আমরা শুনে থাকি। স্পেশালি শনি মঙ্গল এসে গেলে আপনি দেখবেন সবার আগে বাবার তরফে কাকা, জ্যাঠা, পিসি, ছোটোবেলা থেকে দেখবেন কোথাও না কোথাও একটা দূরত্ব তৈরি হওয়ার একটা আভাস পেয়ে আসছেন। দ্বিতীয় কথা হচ্ছে অহেতুক বেশ কিছু দুর্ঘটনা বা পড়ে যাওয়া, লাগা, ফাটা, কাটা, হ্যাঁ এইটা। এবং এই দুটোর কম্বিনেশনে যখনই আপনার দশা অন্তর্দশা আসবে না কেন, আপনি দেখবেন এই টাইমটাতে আপনার যেন সব জটিলতাগুলো একসাথে ধেয়ে আসছে। সেটা থানা পুলিশের প্রবলেম হতে পারে, কোর্ট আদালত হতে পারে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের সমস্যা আপনার লাইফে যেন নিয়ে আসে। তো উপায় কী আছে? উপায় হচ্ছে সবার আগে আমার মনে হয় যে লাইফে আমি অনেক সময় বলি না যে স্পেশালি অমাবস্যার আগে আমি কথাটা খুব বলি যে গ্রহদোষ যদি লাইফে থাকে তাহলে সেই গ্রহদোষ থেকে বেরিয়ে যাওয়াটা প্রচণ্ড দরকার। কারণ আমার মনে হয় 13 বছর বয়সের পর থেকে একটা ছেলের জীবনে বলুন, একটা মেয়ের জীবনে বলুন, যদি গ্রহদোষ থাকে সেগুলো থেকে বেরিয়ে যাওয়াটা উচিত। তা না হলে পরে তার মাধ্যমিকের সময়টা আপনি হয়তো চিৎকার করবেন, পাশের বাড়ির রাহুল ভালো রেজাল্ট করলো, তুই কেন করলি না। মেন ব্যাপার হচ্ছে সেই সময় হয়তো শনি মঙ্গলের সাথেই আছে, রাহুর প্রত্যন্ত দশা রয়েছে, তার ভুলে যাওয়ার প্রবণতা, তার মনটা বাইরে বাইরে হয়ে গেছে, তার পড়াশোনার দিকে একদম ইচ্ছেই নেই, বা যদিও কোনো কারণে পড়ে সব ভুলে যাচ্ছে। তা যে মানুষ ভুলে যাবে, আপনি যে জিনিসটা ভুলে যাবেন তার প্রতি আপনার ইন্টারেস্ট কখনো আসবে? কখনো না। তো আমাদের লাইফে আমি যদি কোনো কারণে মনে হয় যে সিটি বেনে আসতে ভুলে যাবো, বা আস্তে 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 আমার আশাটাও কমে যাবে বা বন্ধ হয়ে যাবে, তো ঠিক তেমনি আমাদের লাইফে যখনই কোনো বড় সমস্যা আসে না, সেগুলো এইরকম যুক্ত গ্রহের প্রভাবে ম্যাক্সিমাম সময় কিন্তু তৈরি হয়ে থাকে। অনেকে মনে করতে পারেন যে এর জন্য কতটা দুরারোগ্য ব্যাধি। ট্র্যাডিশনাল কিছু মানে কি বলবো, আমাদের লাইফে প্রবলেম যদি মানে কি বলবো বংশানুক্রমিক হিসেবে যদি থাকে না, সেইগুলোরও উত্তরসূরি হিসেবে নাতি নাতনিরা পেয়ে গিয়ে থাকবেন। আমরা যদি বলি যে সুগার বাড়িতে কারোর থাকলে তো অবশ্যই হবে, আজকের ডেটে যদি কারোর নাও থাকে তাহলে নিতে হবে। এটা খুব কমন। আমার বহু মানুষকে দেখা যায় যাদের ফ্যামিলিতে কারোর নেই, কিন্তু আর এমনও দেখেছি দেবাচার্যজি যে 50 বছর অবধি বা 52-55 বছর অবধি তার সুগারের ব্যাপার নেই, হঠাৎ সুগার চলে এলো, বংশের কারণ নাই, বংশের কারণ নেই। আমি 2016 সালে রিসেন্ট একটি বাচ্চাকে দেখেছিলাম যার 8 বছর 8.5 বছর বয়স এবং 650 সুগার, 650। আমি আপনাকে গল্প বহুবার করেছি, বড় কষ্ট, হ্যাঁ বড় কষ্ট। এবং শুধু তাই নয়, তার ফ্যামিলিতে কারোর কোনো দিনও সুগার ছিল না। তো যাই হোক, এবারে এরকম কিছু কিছু প্রবলেম না লাইফে কখনো কখনো চলে আসে, ধেয়ে নিয়ে আসে, আমরা আরও বেশি টেনশনে পড়ে যাই। আমার মনে হয় সেই জায়গাগুলো থেকে নিজেকে বিরত রাখা দরকার। যে গ্রহগুলো আপনার এলাকায় বহু জ্যোতিষ আছেন, প্রাজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব, তার কাছে গিয়ে অবশ্যই আগে জিজ্ঞাসা করুন যে আমার এরকম কোনো যোগ আছে নাকি, যে যোগগুলো 20 যোগ